আপনারা এখানে কেউ একাদশী করেন? আমার তো সেটাই জানা হলো না। কই দেখি একটু হাত তুলবেন তো মা, দেখি এদিকে বাবারা। বাহ, খুব ভালো লাগলো। আসলে আমার খুব ভালো লাগে যখন দেখি মানুষ হরিভক্ত, ভগবানের ভক্ত যারা, ভগবানের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। বৈষ্ণবদের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত, উপবাস, একাদশীর উপবাস। আমরা পার করে এলাম বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর যেটি আসছে 8ই মে, সেটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। দুটি একাদশী মাসে পড়ে, একটা কৃষ্ণপক্ষে, একটা শুক্লপক্ষে। শুক্লপক্ষের একাদশী তিথিটির নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী নামটা শুনে কিছু মনে পড়লো? পুরাণে বলা আছে সমুদ্র মন্থন করা হলো আর অমৃতের ভাণ্ড উঠলো, তা নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো। অসুরদের এত পরাক্রম, দেবতারা ভয়ে ভীত হয়ে বিষ্ণুর শরণ নিল। বিষ্ণুর নারী রূপ ধরল, মোহিনী রূপ ধরল, এবং মোহিনী রূপে এমন নারী রূপ ধরল ওই অসুরগুলোকে মোহিত করে দিল, আর দেবতাদের মাঝে চালাকি করে অমৃতটা বিতরণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে রাধে। তাহলে দেখুন, ওই যখন দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিল, তখন দুটি অসুর, তার নাম হচ্ছে রাহু আর কেতু, চাঁদ আর সূর্য দেবতার মাঝে লুকিয়ে পড়ে ও দেবতা সেজে। চাঁদ সূর্য বলে দেয়, প্রভু দুটো অসুর ঢুকে পড়েছে আমাদের মাঝে। ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর গলা ছেদন করে দেয়, মস্তক ছেদন করে দেয়। ততক্ষণে 2 ফোঁটা অমৃত রাহু আর কেতুর বদনে চলে গেছিল, কিন্তু ভেতরে হজম করতে পারেনি। কেন? গলাটা কেটে ফেলেছে না, মুখে উচ্ছিষ্ট হলো, আবার দেহে গেল না, আবার গড়িয়ে পড়লো। যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় দুধ কোনোদিন ভালো নয়, দুধটা বিষ তুল্য হয়ে যায়। তাই যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, তাই ওটা অমৃত আর রইল না। জগতে ওই 2 ফোঁটা থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো, তাই তো ওটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একেবারে শাস্ত্রের কথা বলছি মা, শাস্ত্র স্বীকৃত। রাধে রাধে। তাহলে বোঝা গেল, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা পালন করবেন। মোহিনী একাদশী, ভগবানের ওই রূপটাকে স্মরণ করা হয়। একাদশী মানে বিষ্ণুর পূজা, ভগবানকে আপনারা স্মরণ করবেন। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক রাজা, তার ছেলের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। 5 ছেলের মধ্যে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করত, নারী সঙ্গ করত। বাবার মাথা হেট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। বিরক্ত হয়ে ছেলেকে বিতাড়িত করে দিল রাজ্য থেকে। হরি বল। যখন টাকা থাকবে অনেকে কাছে আসবে, টাকা শেষ জানলা দিয়ে সব পালিয়ে যাবে। সবাই যখন ছেড়ে চলে গেল ধৃষ্টবুদ্ধিকে, তার নামটাও ধৃষ্টবুদ্ধি আর মাথাতেও যত দুষ্টবুদ্ধি, তার উদ্ধার করল কে? কৌটিল্য মুনি, কণ্ডিল্য মুনি। তিনি উদ্ধার করলেন, বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, মোহিনী একাদশীর তিথি তুমি পালন করো। যে একাদশী তিথিটা আসছে, আজ তো হয়ে গেল 5 তারিখ নাকি, এই 8 তারিখে এই একাদশী পালন করে ওই ধৃষ্টবুদ্ধি উদ্ধার হয়েছিল। এই একাদশী পালন করেছিল রামচন্দ্র সীতা উদ্ধারের সময়। এই একাদশী পালন করেছিল যুধিষ্ঠির মহারাজ ওই রাজ্য পাওয়ার আগে। কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, বশিষ্ঠ রাজা রামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর আজকে আমি অধম আপনাদের সামনে, যেহেতু আসছে সামনে, একটু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 8 তারিখ একাদশী, আর যারা করেন একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়। তাই একটু না হয় একটু 5 মিনিট গেল, কিন্তু বলে দিলুম কি 9 তারিখে পারণের সময়টা পালন করে নেবেন। সকাল 5টা 34 থেকে, সকাল 5টা 16 থেকে 8টা 34 পর্যন্ত একাদশীর পারণ আপনারা পালন করে নেবেন। যদি পারণ ভুলও হয়ে যায় না, যদি ঘুমিয়ে যান বা পেরিয়ে যায়, ভগবান বড় কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তোমাকে আমি স্মরণ করি, তুমি আমায় একাদশীর ফল থেকে যেন বঞ্চিত করো না। আমার ভুল হয়ে গেছে, ভগবান তাতেও কৃপা করে দেয়। তাহলে একাদশীর ব্রতর দিন সংযম, সব কিছু সংযম করতে হবে ভগবানকে স্মরণ করার জন্য। বৈশাখ মাসটা হচ্ছে কেশব ব্রত। কার্তিক মাসের খুব নাম, কর্মকাণ্ডে কার্তিকের থেকেও বৈশাখ মাসের বেশি নাম। জানেন, বৈশাখ, কার্তিক আর মাঘ হিন্দুদের 3টি শ্রেষ্ঠ মাস।
কার্তিক মাসে দামোদর ব্রত আর বৈশাখ মাসে কেশব ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, তুলসীতে জলধারা নিবেদন, ধরা শয়ন, ইন্দ্রিয় সংযম, প্রসাদ গ্রহণ, এই দিয়ে পার করতে হয়। ব্রত উদযাপনম এই করতে হয়। আমরা এত পারবো না, যে কটা দিন বাকি আছে বৈশাখ মাসে সেই কটা দিন অন্তত ভালো আচরণ করুন, তাতেও হবে। একদিন পালন করলে তারও ফল আছে। 100টা গোদান করার যা ফল, একটা একাদশী করার তাই ফল। অনেক বহু দুর্লভ যজ্ঞ যা করেছে রাজাধিরাজরা, আপনি একাদশী ব্রত করার মাধ্যমে করতে পারেন, ইহাই শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে একাদশী ব্রত করে যদি কেউ অহংকার করে বেড়ায়, তার একাদশী ব্রত হয় না। তাহলে ভজন আর ভোজন, ভোজন মানে সেবা। খাওয়া যত্নের জিনিস, সেবা যত্নের জিনিস। সেবা গোপনে করতে হয়। আজকাল রাস্তার ধারে ফুচকা খাই হাত পেতে, আপনার 10 টাকা আছে, আপনি ফুচকা খেতে পারেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেটার 10 টাকা নাই। সে আপনাকে দেখছে ফুচকা খেতে, তার জিভে জল পড়লো, কিন্তু 10 টাকার ফুচকা সে খেতে পারলো না। তার জিভে জল পড়লো, আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি দেবে না গোষ্ঠীর ষষ্ঠী করবে, এটা ভাববেন। আমার কথাই খুব রাগ করবেন না, আমি বলতে বলতে একটু নেমে যাই, কিন্তু কথাটা সত্য। ভজন যত্নের জিনিস। আগেকার দিনে কিভাবে খাওয়াতো ঠাকুমারা, মায়েরা কিভাবে যত্ন করে না? হ্যাঁ, ভোজন যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস, আর সম্পর্ক যত্নের জিনিস, গোপনের জিনিস। আজকালকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। পোস্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেখানে অতি সেখানে ক্ষতি। কি নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে বেশি সময় লাগে না। নিতাই গৌর হরি হরি। কেউ যদি একাদশী করে কোচা করে ময়ূরপুচ্ছ ধুতি পরে চায়ের দোকানে বসে আর নানা রকম গল্প জোরে, তাহলে তার একাদশী হলো? কি গো কাকা বাবু, কি করছেন, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, এই বসে আছি, আজ তোমার একাদশী। একাদশীর 12টা বাজিয়ে দিল। একাদশীর দিন অহংকার নয়, ক্রোধ নয়, ক্ষোভ নয়। আমরা একাদশী বলতে ভাবি, একাদশী বলতে ভাবি কি? উপবাস। আমি এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে বলছি, মায়েরা একাদশী পালন করবেন। তা আমাকে প্রথমেই কীর্তন শেষে একজন এসে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? কি খাবো? প্রথমেই খাবার চিন্তা, তাহলে আর একাদশী হলো নি। হরিব। একাদশ ইন্দ্রিয়, অর্থাৎ এই যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10-এর উপরেও একটা ইন্দ্রিয় আছে যে সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যার নাম মন। সেটা দাও ভগবানের চরণে। নিতাই গৌর হরি হরি বল। তবে তো একাদশী সার্থক। রাধে রাধে। একাদশীর দিনে কি শুধু আহার সংযম? আহার সংযম। কেউ নির্জলা করে, মানে জল না খেয়ে থাকে সারা দিনটা, সন্ধ্যার পরে হয়তো জলগ্রহণ করে। কেউ তো আবার তাও করে না, জল খায় না, অন্যান্য শরবত খায়। অনেকে নির্জলা করে, জলগ্রহণ না করে। অনেকে ফলাহার করে, ফলমূল আদি খায় একাদশীর দিনে। আবার অনেকে শাকাহার করে, পঞ্চশস্য বর্জন। কিন্তু যেগুলো বৈধ, মানে ধরুন বাদাম, কিংবা ধরুন সাবু, কেউ সাবু, দুধ সাবু খেয়ে থাকে। হ্যাঁ, কেউ আবার শাকাহার করে, মানে ওই আলু, পেঁপে, হ্যাঁ, কাঁচা কলা, ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা শাকাহার বানানো হয়, সবজির মতো বানানো হয়, সেটা খায়। এগুলো তো বাহ্যিক। শরীরটা রাখার জন্য খেতে হবে, না খেলে নয়। এই জন্য বিজ্ঞান বলছে এই আমাদের হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও একদিন বিশ্রাম চায়। তার জন্য যদি একদিন কেউ শুদ্ধ আহার করে, কিংবা ন্যূনতম যেটুকু না নইলে নয় সেটুকু গ্রহণ করে, তাহলে এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা একটু বিশ্রাম পায়নি। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই সায়েন্টিফিক্যালি ইটস অলসো প্রুভ, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। আজে বাজে কথা নয় আমাদের শাস্ত্র। সনাতন মানে দর্শন। দর্শন। আমাদের ধর্ম অনেক উচ্চ স্থানের মা। আমরা গাছের পুজো করতে পারি, মাছের পুজো করতে পারি, কুমিরের পুজো করতে পারি, আমরা শিলার পুজো করতে পারি, মন্দিরে মূর্তির পুজো করতে পারি, আবার নিজে নিরাকারে ভগবানকে পরম ব্রহ্মকেও ডাকতে পারি। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই। তাই সনাতন আদি শাশ্বত, সনাতনের তুল্য ধর্ম কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসুন,
ধর্মপ্রাণ হন, ধর্মকে জানুন। এগুলো তো বাইরের। এই যে খাওয়াকে কন্ট্রোল করা, একটা দিন বিপাক যন্ত্র ভালো থাকবে। আমরা মনে করি রক্ত দান করে দিলে বুঝি রক্ত কমে যাবে, তাই হয়? রক্ত আবার শরীরের প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে। অনেক রক্ত তো বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায় মলমূত্রের দ্বারা। তাহলে রক্ত দিলে কি রক্ত কমে যায়? না, রক্ত আবার গঠিত হয় শরীরে। রাধে রাধে। ওটা যেমন ভালো কাজ, তেমনি একাদশীও ভালো কাজ, এটা মনে রাখতে হবে। কেউ বলবেন না যে একাদশী করা মানে শরীর নষ্ট করা, না। ওটাতে শরীর ভালো হবে, খারাপ হবে না। রাধে রাধে। তাহলে আসল সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। সেদিন ইন্দ্রিয়কে সংযম করতে হবে, একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলং হি মনঃকৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম, গীতার বাণী। অর্জুন বলছে আমার মন চঞ্চল। হ্যাঁ, ভগবান বললেন, ভগবান উপাচ অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। হে অর্জুন, মনকে স্থির করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। যদি করতে চাও অভ্যাস করো। কি অভ্যাস? ভালো কথা শোনো, ভালো কথা বলো, সৎ আহার করো, সৎসঙ্গ করো। এই সৎ ইচ্ছাতেই তোমার বৈরাগ্যের জন্ম হবে, তুমি ত্যাগী হতে পারবে, আর তখনই তোমার মন স্থির হবে, তুমি আনন্দের অধিকারী হবে। নিতাই গৌর হরি হরি বল। ভোগে আনন্দ নেই বাবা, ত্যাগে আনন্দ। এটাই তো আমরা বুঝি না। রাধে রাধে হরি বল। তার মানে সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। ক্রোধ, একাদশীর দিনে আমি ক্রোধ দেখালাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে আমি অহংকারের বহিঃপ্রকাশ করলাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিন আমি অযথা মিথ্যা কথা বললাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে একাদশী ভঙ্গ হয়, তেল সাবান মেখে দিলে ভঙ্গ হয়, নখ চুল কেটে দিলে ভঙ্গ হয়। যেমন ওটাতে ভঙ্গ হয়, তেমনি একাদশীর দিনে আপনি যদি রাগ দেখান, তেজ দেখান, ক্রোধ দেখান, অভিমান দেখান, তাহলেও কিন্তু একাদশী ভঙ্গ হয়। অত সহজ নয়। হরিরূপে বাস করা মানে খুব সংযত হয়ে বাস করা। নিতাই গৌর হরি হরি বল। রাধারানী নিজে সাবধানে পা ফেলে জগৎকে বলছে, হরিভজন করতে এসেছো যখন, হরিভজনের দেহ পেয়েছো যখন, ভজন করতে যাবে যখন, তখন সাবধানে যেতে হবে, যেন পা পিছলে না যায়। কি বোঝা গেল? মালা আছে, তিলক সেবা আছে, নামের মালা জপ করছে, বৈষ্ণব সেজে জগতে আছে, অথচ বৈষ্ণবী দেখেই নিতাই গৌর হরিবল করে দিচ্ছে। কি? তার মানে আমি যদি সদাচারী না হই, আমার যদি সংযম না থাকে, তাহলে আমি যদি সাধু বৈষ্ণব হতে যাই, আমি ওই পোশাকটাতে কলঙ্ক দিয়ে দেবো বাবা। তাই বলে হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন করবি যদি সংযমী হয়ে, জল ওপরের রাস্তায় ওঠা, নিচের রাস্তায় তো সবাই পারে। জগতে তো সবাই ধ্বংস করার জন্য ব্যস্ত। আজকালকার যুব সমাজ ধ্বংস লীলায় মেতেছে। কীর্তন শুধু বয়স্ক মানুষ শুনবে না, ইয়াং জেনারেশন শুনবে, সবাই শুনবে। কেন? এখানেই তো মন্ত্রটা দেওয়া আছে। যুব সমাজ গঠন হবে কি করে? বিবেকানন্দ বলেছিল কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কি পড়েছেন কেউ? জানেন তো? গার্হস্থ মানে সংসার, তার আগে কি? ব্রহ্মচর্য। তার মানে কি? ব্রহ্মচর্য ধারণ করবে, তবেই না খেলার মাঠে তোমার জয় জয় হবে। রাধে রাধে। যন্ত্রের সঠিক ব্যবহার না জানলে মন্দির কোনোদিন সুন্দর থাকে না। ইন এভরি ফিল্ড, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে সংযমী হতে হবে। কালকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর বিরাট কোহলি আগের রাতে যদি সংযম হারায়, পারবে না ফাইনালে ডেলিভার করতে। লতা মঙ্গেশকরের কালকে সকালে গানের রেকর্ডিং, আগের রাতে যে সে যদি সংযম হারায়, সে পারবে না ওই রেঞ্জে গাইতে। বোঝা যাচ্ছে কথা? এর থেকে নিচে নেমে আর বলা যায় না হরিবাসরে। আমি শুধু ভেঙে বলছি না, আমি শুধু প্রত্যেকটা মানুষের যাতে কানে ঢোকে তাই কথাগুলো বলছি। খুব মূল্যবান কথা, মনে রাখবেন। আজকালকার মানুষের বিন্দুমাত্র সংযম নাই, তার জন্য জগতে অঘটনগুলো ঘটে যাচ্ছে। শিখতে হবে সংযম। হরিবল। চরিত্র এত তুচ্ছ করলে হবে না, চরিত্রবান হতে হবে। মর্যাদা পুরুষোত্তম রামের নাম করছি, জয় শ্রীরাম, জয় জয় রাম, আর তার চরিত্র ধারণ করছি না। কতটা সংযমী! সতী ছাড়া অন্য স্ত্রী জানে না শিব, সীতা ছাড়া অন্য কোনো নারীর বদন দর্শন করে না রাম। হতে হবে না চরিত্রবান? রাধে রাধে।
আমি যে কথাগুলো বলছি শুনুন, বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়া শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কেটে নষ্ট করে বটগাছও পড়বে। কি বাবা, নিতাই গৌর হরি হরি বল। শেকড় কাটা বলতে আমি কি বোঝালাম নিশ্চয়ই রসিকজন বুঝতে পারলেন। বাড়ি যাবেন না তো? বাড়ি যাবেন না তো? তাহলে নেবনি। আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, প্রায় শেষ জায়গায় এসেছি। তবে এই কথাগুলোকে বলে তত্ত্ব কথা, যে কথাগুলো মানুষ শুনতে চায়। কৃষ্ণপদে মতি হোক মা, আনন্দে থাকুন। যে কথা মানুষ শুনতে চায়, বলে না তত্ত্ব বলবেন। তত্ত্ব মানে ঝাঁটা ঘরে কোন দিকে রাখবো, আর নারকেলের জন্ম কি করে, আর চটি ঘরে ভেতরে খুলবো না বাইরে খুলবো, এগুলো তত্ত্ব নয়। কীর্তনের তত্ত্ব দুটি তত্ত্ব, একটা হচ্ছে দেহতত্ত্ব, যে কথা আমি বলছি, যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। আর একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। আগে দেহতত্ত্ব জেনে মন্দিরের ব্যবস্থা ভালো করতে হবে, তবে আধ্যাত্মিক জানার সৌভাগ্য পাবে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূতে একত্র করিয়া, তার মাঝে দেখো দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূতি অহংকার সহকারে মন, 24 তত্ত্বের মাঝে মানব দেহের গঠন, সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে তলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভূতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্ব দড়ি আছে প্রধান, 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না দেখো চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, ভজন তত্ত্ব জানলে নরলোকে তুচ্ছ, দেবলোকে মানে। তাহলে আমি যেগুলো কথা বললাম এগুলো হচ্ছে গুরুর কাছে শুনতে হয়, শিক্ষা ঘরের কথা। কে তাহলে সংসারী মানুষ কি করে সংসারে চলবে বাবা? সংযমী হয়ে সংসারে তো সব সময় চলা যায় না, কখন সংযমী হয়ে থাকতে হয় সেটা জানতে হয়। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনি রান্না করবে কি মা, পাকা রাঁধুনি হলে ও তেল মশলা নুনের মাপ জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে ঝোলটাকে টেস্ট করবে, হাতাতে করে নিয়ে ফুরুত করে টানবে, ও টেস্ট করতেই জীবন গেল বাবা। যার টেস্ট করে স্বাদ মিটলো না, তার জীবনে কিচ্ছু হলো না। রাধে রাধে। যার মাপ জানা, হরি বল, সে পাকা। আমার কথাগুলো বুঝছেন সবাই? যদি বুঝছেন তো হাড়ি পাকা, আর বুঝছেন না যদি তাহলে হাড়ি কাঁচা। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই জল রাখা বড় কঠিন, শিখতে হবে, ওই জন্য শিক্ষা নিতে হয়। হরি বল। কি বলছিলাম কথাটা? হ্যাঁ, রাঁধুনি রান্না জানে, ঠিক তেমনি যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানে। তবে কখনো হয় রান্না সুন্দর, তবে কখনো হয় মন্দির সুন্দর। হাঁড়ি না ছুঁইবি তাই, সারা জীবন মন যদি ওই হাঁড়ি ছুঁতে যায় তাহলে সব শেষ। রাখো কিছু পাবে কিছু। ভজন পথে পা বাড়াতে গেলে মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। সংসারে স্ত্রী পুত্র সবকিছু দরকার, তবে হরি বল, কামনা থেকে এসে ভজনের পথ ধরতে হয়। হাঁড়ি ছোঁয়া থেকে বিরত থেকে ওই চরণ ছোঁয়ার চেষ্টা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ধনির উথলিছে ভাবসা, আবার এলাইছে কে শোভা। উথলিছে ভাবসা, এলাইছে কে শোভা। আবার ধরনে না যাই ধনির পাগল, ধনি ধুলে ধুলে ধুলে
দাসীর অঙ্গে ঢলে 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 পরে আহায় আপন প্রিয় সখী সঙ্গে চাই কৃষ্ণ লীলা রস প্রসঙ্গে আপন প্রিয় হরি হরি সখী সঙ্গে কৃষ্ণ লীলা রসরঙ্গে মনে আনন্দ আর ঘরে না রে আপন প্রিয় সখী সঙ্গে আনন্দ আর ধরে না নিতাই গৌর হরি সখী সঙ্গে আনন্দ আর ধরে না রে আপন প্রিয় সখী সঙ্গে আনন্দ আর ধরে না রে ঢলে ঢলে পরে হরি বল। রাধারানী যাচ্ছে আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছে কে মনে আছে তো? আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে টুক 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 করে ঘড়ির কাঁটা চলেই যাচ্ছে, আর রাত এত হয়ে যাচ্ছে, ইচ্ছা থাকলেও উপায় নাই, তাই জায়গায় আসতে হবে। কোন জায়গায়? যেখানে আমার গোবিন্দ আছে, সবাইকে তো সেই জায়গাতেই আসতে হয়। রাধে রাধে। রাধারানী এসেছে, আর রাধারানী আর সখীদেরকে দেখে কৃষ্ণ বলছে এই যে বাবা গো, একবারে এত এমনি এমনি করে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ ওগো কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় যাবে? কোথায় তোমাদের ঘর? বলো কিসের পশরা দাসী, হই না মাথার উপর। কিসের বসরা দাসীর বর্ণনা তোমাদের মাথার উপর। একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে, কোথায় চলেছ নামাও না দেখি হে কি নিয়ে কোথায় চলেছো? নামাও না দেখি হে। কি বলছো? আমার মাথায় কি আছে নামাবো? আমরা মেয়েরা কোথায় যাচ্ছি, মাথায় করে কি নিয়ে তোমাকে দেখাবো? বাবা তুমি কে হে, তুমি কে হে? তুমি কে হে? ধল নয় তো রল নয়, নিধিরাম সত্তার। আমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছি ওকে দেখাতে হবে। তুমি কে? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, যদি দুগ্ধ ঘিত ঘোলে পশরায় আমার। কে তুমি? তোমার বলে আমরা উলাব পোষা। তুমি তোমার বলে আমরা উলাবো পোষা। যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, সেথা নামাই আমরা না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। ভেতরে কিন্তু কথার মধ্যে রহস্য আছে। বলছে আমরা যার তার কাছেই সব নামাই, যার তার কাছে নামাই না। কি হরি বল। কৃষ্ণ বলছে আমি কে চিনতে পারলে না? আমি কে জিজ্ঞাসা করছো? জীবনে জন্ম নিয়ে কেউ যদি কৃষ্ণকে না চেনে বাবা, তার জীবনে জন্ম নেওয়াটা কি সার্থক? বলুন না। সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে কেউ যদি কৃষ্ণ না চেনে, হরি না চেনে, কি হবে তার? কৃষ্ণ মানে কি? গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। গৌরাঙ্গের আদর্শকে রামকৃষ্ণদেব ভালোবাসতেন, যিনি কালী ভক্ত। চৈতন্যের আদর্শে তিনিও ভাবাবিষ্ট হতেন। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু বলতো কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ নামে কি আছে?
কয়েরই মূর্ধন্যস্বয়ে নয়ে কৃষ্ণ নামটা লিখছি, একটা করে দাগ দিচ্ছি, আপনারা দেখুন কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রেখার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাই তো, কি নাই গো, একটা নাম বললে সব বলা হয়। যিনি হরি বল, বালির থেকেও নগণ্য, আবার এই বিশ্ব সংসারের থেকে অসীম। মনে নাই? এই তো সামনে নৃসিংহ চতুর্দশী আছে না, 11ই মে পালন আছে, তার আগের দিন 10ই মে নৃসিংহ চতুর্দশী, একাদশী, তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, তারপরে দিনই চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী। কেন বলা হয় মনে নাই সেই দিনের কথা? দৈত্যরাজ হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু, তার ছেলে প্রহ্লাদ হরিভক্ত হয়েছে বলে প্রহ্লাদকে নানাভাবে মারার চেষ্টা করলো, মারতে তো পারলো না, রাখে হরি মারে কে? শেষে বলে কোথায় তোর হরি, বল হরি মিথ্যা। এখানে একটা শিক্ষা আছে, নৈব পিতা নৈব মাতা নৈব গুরুদেবচ। যদি মা বাবা গুরুদেব ধর্ম আচরণে বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। আমাদের শাস্ত্রে পদে পদে শিক্ষা, তবু কেন আমরা শাস্ত্র কথা শুনি না? যদি কৈকেয়ীর মতো মা বলে ভরতকে সিংহাসনে বস, তো দাদাকে তাড়িয়ে দিয়েছি, ভরতের মতো ছেলে বসবে? বসে নাই, মায়ের কথা শোনে নাই, তার নাম হয়েছে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলছে এই তুই আমার ছেলে, বল হরি মিথ্যা। বলে না বাবা, জগৎ মিথ্যা, হরি সত্য। বাবার কথা শোনে নাই, তার কি নিন্দা হয়েছে? না। ধর্মকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু নয়, সত্যের জন্য ধর্মের জন্য সর্বস্ব পরিত্যাগ করতে হলেও পরিত্যাগ করতে হবে, কিন্তু কোনো কিছুর জন্য ধর্ম পরিত্যাগ নয়। আজকে আমার লজ্জা লাগে, স্বার্থের জন্য মানুষ ধর্মকে বিক্রি করে দেয়। যে ধর্ম রক্ষার জন্য কত কত ভক্ত প্রাণ দিয়ে দিয়েছে, আজকে এমন কি স্বার্থের তোমার প্রয়োজন, তুমি ধর্মকে বিক্রি করে দিচ্ছ? লজ্জা লাগে না? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ব্যাসদেব বলেছেন, খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যু দেখে ভয় পাওয়া, মানুষও পায় পশুও পায়, তা তুমি পশু নও, মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। আজকে প্রেমের ফাঁদে পড়ে কেউ ধর্ম পরিত্যাগ করে, আমাদের ঘরের মেয়েরা চলে যায়। কেউ আবার টাকার লোভে, বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে আছে, তারা আবার ধর্ম পরিত্যাগ করে, এই ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যায়। কেন? পেটের যতই খিদের জ্বালা থাক, মেয়েকে বিক্রি করা যায় না। যতই অর্থের প্রয়োজন হোক, বাবাকে খুন করলে 1 লাখ টাকা দেবো বললে বাবাকে খুন করা যায় না। ঠিক তেমনই ধর্ম ছাড়া যায় না। ধর্ম প্রাণ হন, ধর্মের জায়গায় সবাই এক হন, না হলে পায়ের তলার মাটি থাকবে না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নৃসিংহ চতুর্দশীর দিন আমি কেন বলছি ঘটনাটা, ভালো করে শুনুন। আমার তো দরকার নেই বাবা পদাবলীর বাইরে এত কথা বলার, কি লাভ? এসব বললে তো বন্ধু নয় শত্রু বাড়ে। তবু আমি বলি কেন, যাতে এই সনাতনী হিন্দু, আমি চাই না অন্য ধর্মের ব্যাপারে আমার জানার আগ্রহও নাই, আমার জানার চেষ্টাও নাই, জানার ইচ্ছাও নাই। আমি চাই সনাতনী মানুষ ভালো থাক, আমার হিন্দু মানুষ ভালো থাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে ধর্ম আচরণ করে, যে নিজের ধর্ম নিয়ে থাকে, সে থাকুক তার মতো, কিন্তু আমাদেরকে ধর্মপ্রাণ হতে হবে, বেশি করে হতে হবে। দেখুন প্রহ্লাদকে বলছে বল তোর হরি কোথায়? বলছে বাবা সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভবেই বোঝা যায়। বলছে তুই দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না। বলে বাবা তুমি আমার নয়ন দিয়ে দেখো, সব জায়গায় হরি আছে। বলে এই 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 পাথরের মধ্যে আছে, এই স্তম্ভের মধ্যে আছে। বলে আছে। মুষ্টির আঘাতে স্তম্ভ ভেঙে ফেললো, দেখা। নৃসিংহ রূপ ধরে বর প্রাপ্ত হিরণ্যকশিপুকে উদ্ধার করলো, নিজের জাহ্নুদেশে বসিয়ে, কোনো অস্ত্র দিয়ে নয়, দিবাকালে নয়, রাত্রিকালেও নয়, মাঝামাঝি সায়ংকালে, সন্ধ্যাবেলায়। ওই জন্য সন্ধ্যাবেলায় নৃসিংহ চতুর্দশীর ব্রতটা খুব উল্লেখযোগ্য, সন্ধ্যাবেলায় বেশি করে পালন করা হয়। ওই সময় হিরণ্যকশিপু উদ্ধার হয়েছিল, অস্ত্র দিয়ে নয়, নিজে নখ দিয়ে। নারীও নয়, পুরুষও নয়,
মানুষও নয়, পশুও নয়, নরসিংহ রূপে হিরণ্যকশিপু উদ্ধার করলেন ভগবান নরসিংহ রূপে। তব কর কমলে নখ অদ্ভুত শেষম দলিত হিরণ্যকশিপু তনু বৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। হরি হরি বল। যেমন করে একাদশী ব্রত পালন করেন তেমন করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। কি ওই 10ই মে খুব ভালো করে হরি পূজা সেবা ধূপ দীপ দিয়ে আলো সেবা পূজা করবেন ভগবানের সেই নৃসিংহ রূপকে। এতেই লাভ আছে মা, আরো বেশি বেশি ধর্মপ্রাণ হয়ে যান। হরি 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 বল। আমাকে চেনো না, হরি বল। তাহলে পার হবে কি করে? পার হবে কি করে ভবের ঘাটে? আমি তো কান্ডারি, ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী। হরি হরি বল। এই ঘাটের ঘাটোয়াল আমি, পথের মহাদানী। নিবেদন দিতে হবে তোমরা শোনো গো, নিবেদন দিতে হবে তোমরা শোনো গোয়াহিনী। কংস রাজা আমার রূপ দেখে আমার গুণ দেখে আমাকে চাকরি দিয়েছে। কি চাকরি? না তোমরা যেই যে দুধ দই বিক্রি করো, লাভ করো, রাজাকে তো কর দাও না, তাই কংস রাজা আমাকে পাঠিয়েছে কর নেবার জন্য। আমায় দেহদান 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 দেহদান। কি বললে? তোমাকে চাকরি দিয়েছে? কংস রাজার চোখে চালসে হয়েছে, চশমা পড়তে বলো। কি দেখে তোমাকে চাকরি দিয়েছে? বিধি কোন গুণে বলো তোমার দানি করেছে? বলো হরি হরি বল। বিধি তোমার দানি করেছে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে। পেটে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। আস্তে বলছি, চাকরি পেতে গেলে কিছু থাকতে হয় নাকি গো মা? পুলিশের চাকরি পেতে গেলে ফিগার থাকতে হবে ভালো। কি এবার সখীরা কৃষ্ণের বড়াই করছে, বলছে তুমি যে চাকরি পেয়েছো রং তোমার কালো ভ্রমরের মতো। মানে ভগবান কালো মানুষগুলো বানাবার সময় যতটা কালো রং দরকার দেওয়ার পরে দেখছে ওরে বাবা এখন অনেকটা রং। এক ড্রাম কালো রং বেঁচে গেছে। কোথায় দেব? নষ্ট করব কেন? একজনের গায়ে ঢেলে দিয়েছে, আর ঢালার পর যেটি বেরিয়েছে সেটা আমাদের চোখের সামনে। এখানে বলছি নাকি? আমি তো সখীদের কথা বলছি, কি আপনারা আবার এদিকে দেখেন না? বাঁশ পোড়ার পর আস্তে বাঁশ পোড়ার পর বেশ দাও 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 করে জ্বলছে। ঠিক এমন সময় এক বালতি হঠাৎ করে জল ঢেলে দিল, আর ঠিক ওই বাঁশটা পুড়ছিল, আর জল ঢালার পর ওই যে কালো রংটা ধরলো। ওইটাও বোধহয় তোমার থেকে কম কালো। এত কথা বলছে, তোমার রং নাই, তোমার গুণ নাই। গুণ আছে, তোমার তো ননি চোরা। গুণ থাকলে না হয় চাকরি হয়, তাও তো নাই। খবরদার, চাকরি হবে না?
রং লাগে না, গুণ লাগে না। আরেকটা জিনিস থাকলে চাকরি হয়, কি বলুন তো? গান্ধী মার্কা। মাধ্যমিকে 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশন, বুঝলেন? চাকরি ইন্টারভিউ দিতে গেছে, যে পেপারগুলো দেখছে সে বলছে তোমাকে কি চাকরি দেবো, সব তো 3rd ডিভিশন। বলছে স্যার টেবিলের ওপরের কাগজ দেখবেন না, দয়া করে টেবিলের তলার কাগজটি দেখুন। টেবিলের তলাতে 20টা 500 টাকার নোটের বান্ডিল, 10 লাখ। চাকরি হবে না? হ্যাঁ চাকরি হবে। আবার দুম করে শুনবেন চাকরি নাই। দিনকাল ভালো নয়। না না, আপনারা তো হাসছেন, আর যার গেছে সে জানে জ্বালা। যোগ্য অযোগ্যের ভিড়ে ওই যোগ্য মানুষও কাঁদছে, এটা কষ্টের, তাই না? রাধে রাধে। তাহলে আসল কথায় আসি, কথাটা হচ্ছে তোমার ধন থাকলে চাকরি হবে। তোমার তো ধনও নাই, ওই ধবলিয়া শ্যামলি ওই কটা গরু, আর কি আছে ধন? হরি বল। ধনে ধবলি বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন বচন বচন। এই একটি কথা, খুব একটি কাজ তোমার খুব ভালো, কি বলো তো? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, খুব ভালো পারো। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানায় আছে। কোন গুণে কোন গুণে কানাই, কোন গুণে কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। জাতিতে গোয়াল ছড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল প্রভু না ঘুচে, প্রভু নাহি ঘুচে। বনে বনে ধাও ধবলি হাকাও, রাজা সাজো রাখাল মাঝে, রাখালো মাঝে। বামন হয়ে চাঁদে হাত। কৃষ্ণকে খুব কথা শুনিয়েছে। কৃষ্ণ বলছে এই যে কালো 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 করছো, কালো ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, কালো কোকিলের স্বর মিষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। কোকিল কোকিল, কালো গাভীর দুধ মিষ্টি। কালো কালো যে করছো, কালো ছাড়া চলতে পারবে? কালো কালো করো না ও রাজার ঝি, আমায় কালো কালো উলুধ্বনি হরি বল। ও রাজার ঝি, আমায় কালো কালো করো না, ও রাজার ধী। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। বলো আমি করব কি? কালো কালো বলো না ও রাজার ঝি, আমায় কালো কালো করো না, ও রাজার ধী। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, রাধে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। যমুনার জল খাও, ওইটাও কালো। কালো মেঘ না হলে বৃষ্টি হবে না। আরো কি? কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও রাধে নীল শাড়ি পরে যা,
কালো কালো বলে না ও গো রাজার ঝি আমায় কালো কালো করো না ও গো রাজার ঝি। এই যে কালোর নিন্দা করছো, যার চোখের তারা কালো নয় সখী, যার চোখের মণি কটা গো, লোকে তারে বলে নাকি বিড়াল চোখী। সুন্দরী হলেও মনে সুখ থাকে না। কালো কালো তালগুলো জন্মাষ্টমীতে মূল্যে বিকায়, আরে কটা তাল হলে লোকে ফু খাবো না দিয়া ফেলায়। যদি কালোর কদর না থাকতো, সাদা চুলে কলক করতে কেন দোকানে ব্ল্যাক নাইট বিক্রি হতো। খুব হাসি হচ্ছে আপনাদের। আমি একে বলি যে কেউ কালো বললে দুঃখ করবে না। কেন? কালো দিয়ে আর ফর্সা দিয়ে কিন্তু সৌন্দর্যের বিচার হয় না। কারোর স্কিন টোন ফেয়ার হতে পারে, কারোর ডার্ক হতে পারে, কারোর ব্রাউন হতে পারে, যার যেমন স্কিন টোন। দক্ষিণেশ্বরের ভবতারিণী মা রংটা তো কালো, কিন্তু দেখে মনে হয় না আরেকটু দাঁড়িয়ে মাকে দেখি লাবণ্যময়ী। আরে বাবা, কার কতটা রূপের মাধুর্য, কার কতটা লাবণ্য, তা দিয়ে হয় বিচার, কখনো স্কিন টোন দিয়ে বিচার হয় না। কি নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। শোনো রাই, পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। কিন্তু আমরা পুরুষ জাতি, আমরা মাঠে চাষ করতেও পারি, রাজা সেজে বসতেও পারি, কি আবার গিন্নির কাজে হাত লাগিয়ে দিতে পারি। কিন্তু তুমি যে নারী জাতি, তোমার লজ্জা হলো ভূষণ। তোমার বাবার বাড়িও ভালো আর তোমার শ্বশুর বাড়িও ভালো। মা গো মা, এত কিসের অভাব গো? নারী জাতি ঘরের লক্ষ্মী, হাটে বাজারে ব্যবসা করতে বেরিয়েছে দেখো। হ্যাঁ, কি কহিলে সুধামুখী না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পাই গো। রাজার নন্দিনী হয়ে দদির মশরা লয়ে মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। মাঠের ঘাটে কেঁধে বেড়াই গো। তোমার নিজ মতি যে কেমনে ধরেছে দে, তোমারে পাঠাই দে হাটে। মোরে মিলাই তো বিধি, তুয়া হেন গুণনিধি, বসায় রাখিতাম সোনার খাটে। আমি বসায় রাখিতাম সোনার খাটে। কি বলছে শুনতে পেলেন? বলছে তোমার বাবার বাড়ি তো ভালো নয়, ভালো ছেলে দেখে তোমার বিয়েটাও দিতে পারেনি, এমন ঘরে বিয়ে দিয়েছে যে অভাবটা দূর করতে তোমাকে ব্যবসা করতে হচ্ছে। আবার তোমার বর ভালো, এত সুন্দরী বউ যার, সে কি করে বউকে ভাটে পাঠাইব? আমার যদি এমন বউ থাকতো, আমি সোনার খাটে বসে পুজো করতাম। একদম খুঁচে খুঁচে জ্বলন ধরাচ্ছে। কানু কহে সোনরাই, সে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলে কপালে। যদু নাতে দাসে কহে দূরে বিকে না যেতে হবে, বিকে কিনি করো তরু তলে। বিকে কিনি করো তরু তলে। কৃষ্ণ এবার বলছে তোমার ঘর ভালো নয়, তোমার বাবার বাড়িও ভালো নয়, তোমার শ্বশুর বাড়িও ভালো নয়, তোমার বর ছি 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 ছি, তোমার বরের একটু কাণ্ডজ্ঞান নাই, এত সুন্দরী বউকে কেউ হাটে ব্যবসা করতে পাঠায়? তোমার ওই ঘরে থাকার উচিত নয়, তোমার আমার মতো কারোর প্রয়োজন। তোমার মতো বউ যদি আমি পেতাম, আমি সোনার ঘাটে বসে পুজো করতাম। চালাকিটা দেখুন, কথার ফাঁদে রাধারানীর হাতটি ধরে নিয়েছে। আর যেই না ধরেছে বাবা, রসিকতার ছলে লীলা তো। সখীগণ বলছে, এই ছি ছি ছি, মাগো 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 মাগো, লাজ লাগে না? ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, আমরা পরের নারী। পরপুরুষ
পুরুষের পবন পরশে পুরুষের পবন পরশে সচিলে স্নান করি কানাই ছুঁয়ো না পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না গিরি গিয়া যদি গৌরী আরাধ গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে কানাই প্রাণ করো কনক ধূমে কাম সাগরে কামনা করো কাম সাগরে কামনা করো বেনি বদরি কাশ্রমে কানাই ছুঁয়ো কাম সাগরে কামনা করো বেরি বদরি কাশ্রমে কানাই ছুঁয়ো না। রাধারানীকে ছুতে গেলে যে কত তপস্যা করতে হয় মা রাধারানী কি কি সেটা আজকে লীলাতে আপনারা বুঝতে পারছেন। কৃষ্ণ রাধারানীকে ছুঁয়ে দিয়েছে, সখীরা বলছে দাঁড়াও, রাধারানীকে ছুতে গেলে মনটাকে আগে পবিত্র করতে হয়, কারণ রাধারানী কোনো সাধারণ প্রেমিকা নয়। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধারানী সেই ধন যার জন্য কৃষ্ণ মদন মোহন। কি মা? রাধা রয়াকার ধয়াকার নামটা লিখছে, আপনারা দেখুন কি আছে কি নাই। রয়াকার ধয়াকার, ব লিখে বিন্দু দিলাম, বটা র হলো, ব লিখে ওপরে কুণ্ডলি দিলাম, বটা ধ হলো, দুটো আকার দিলাম, রয়াকার ধয়াকার রাধা হলো, অক্ষরটা বসিয়ে দিলাম। এবার তত্ত্ব, এই যে একটা ব লিখতে তিনটে দাগ, দুটো ব লিখতে তিন তিন ছয় দাগ, এই ছয় দাগে স্বর ঐশ্বর্য, যে ঐশ্বর্যে কৃষ্ণ ভগবান, স্বর ঐশ্বর্য ছয় স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দ্বয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা, বিচারিয়া বর্গমুনি নাম রাখেন রাধা। নিতাই গৌর হরি হরিব হরিব। রাধা সাধারণ তত্ত্ব নয় বাবা। কি তাই রাধারানীকে পাওয়া সব থেকে কঠিন। বৃন্দাবনে যদি যান দেখবেন রাধারানীর মন্দিরগুলোতে রাধারানীর চরণ কিন্তু ঢাকা থাকে। কৃষ্ণের চরণ দেখতে পাবেন, রাধারানীর চরণ দেখতে পাবেন না সহজে। কেন? কারণ রাধারানীর চরণ যদি কেউ একবার ভক্তি ভরে দেখে নেয়, রাধারানী এত কৃপাময়ী, তাকে নিজের কাছে রেখে দেয়। বিষয়ী মানুষ সব ছেড়ে ওইখানে পড়ে থাকবে। তাই রাধার চরণ সবাইকে দেখানো হয় না, সাধু এবং বাবাজি বৈষ্ণবদের জন্য বিশেষভাবে রাখা হয়। হরি হরি। হ্যাঁ, তাহলে রাধারানীকে পাওয়া সহজ নয়। কি কি তপস্যা করতে হয়? যদি সূর্যগ্রহণে ব্রাহ্মণকে কেউ কিছু দান দেয়, তার পুণ্য লাভ হয়। বদ্রীনাথ পর্বতে, যে এখানে বদ্রীনাথ ধামে, যেখানে নরনারায়ণ পর্বতের মাঝে বসে মা লক্ষ্মী বদ্রী মানে কুল খেয়ে নারায়ণের তপস্যা করেছিল, সেইখানে বসেও যদি তপস্যা করো, নারায়ণ পাবে, রাধা পাবে না। হরি বল। গোবর্ধন পর্বতে মা দুর্গার পূজা করলে কৃপা পাবে, তবে রাধা পাবে না। তাহলে রাধা পাওয়া যায় কিসে? এইবার বলা হচ্ছে কিসে পাওয়া যায়। এই যে আনুগত্যে। গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন রঙ্গ, কানাই না করো এমন রঙ্গ, জয়ী নাগরী ওরসে জয়ী নাগরী ওরসে আগরি, করহ না করো সঙ্গ কানাই ছুঁয়ো না, জয়ী নাগরী ওরসে আগরি, করহ তা করো সঙ্গ কানাই ছুঁয়ো না। তার মানে এখানে গোবিন্দ দাস ঠাকুর বললেন, জয়ী নাগরী ওরসে আগরি, করহ তা করো সঙ্গ, মানে যদি রাধাকে পেতে হয় ব্রজ গোপীর চরণ ধরো, মানে মাথাটা নামাও আনুগত্যের সেবায়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর রাধাকৃষ্ণের যুগল ভজনে লিখেছে না, একটু করতালি সেবা দিয়ে আমার সঙ্গে বলুন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কেলি কালিন্দি কুলে
তমালের বন রতন বেদির উপরে বসাবো দুজন শ্যাম গরির অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাবো সদা হেরিব মুখ চন্দ্র চামর ঢুলাবো সদা হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ হরি হরি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে জীবনে মরণে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগল কিশোর হরি রাধা হরি কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ললিতা বিশাখাদি যত সখী বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আমি তো রাধা কৃষ্ণের কথা বলছি, তাহলে ললিতা বিশাখার নাম করার দরকার কি মা? আপনার ঘরে কে কে আছে? না আমি আছি, আমার বউ আছে, আর আমার পাড়ার মদন কাকা আছে, আর মালতী দিদি আছে। এটা কি উত্তর হলো? জানতে চেয়েছে পাড়ার কে বান্ধবী কে বন্ধু আছে, জানতে চেয়েছে কি আমার বাড়িতে কে কে আছে জানতে চেয়েছে। তাহলে রাধাকৃষ্ণের কথা বলছি, রাধাকৃষ্ণের কথা হবে, ললিতা বিশাখা এদের কথা কেন? এটাই তো বলছে, রাধা কৃষ্ণ যদি প্রেম কল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। গুরুদেবকে জিজ্ঞাসা করবেন রাধা কৃষ্ণ যুগল ভজন করতে গেলে যে কোন মঞ্জুরি ঘরের আনুগত্যে আমি সেবা করব, দেখবেন গুরুদেব ঘর চিনিয়ে দেবে। আনুগত্যের জিনিস, যত বিনয়ী হবেন ভক্তিরাজ্যে তত জয় হবে। যুক্তিতে অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু মুক্তির দরজাটা খুলতে ভক্তির চাবিটাই লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ললিতা বিশাখা যত সুখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে গতি, জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগল কিশোর হরি হরি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আমার তাই পড়েছে। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁতে আমার দায় পড়েছে। মোমের পুতুল নাকি তোমাদের রাধা, ছুঁয়ে দিলে বলে যাবে? আমার ছোবার দরকার নাই। শোনো, আমি ট্যাক্সের অফিসার, আমাকে কর দাও, ঘর যাও, আমার অত জানার দরকার নাই। দিতে হবে কর। কি দেবো তোমাকে? এই দুধ দই ঘি বিক্রি করতে যাচ্ছি বলে তোমাকে কর দিতে হবে? বলে না না, ওগুলোর জন্য কর লাগবে না। তাহলে বলছে ওগুলো তো আমি খেয়ে ফেলবো। হ্যাঁ খেয়ে নেবে? বলছে হ্যাঁ সব খেয়ে ফেলবো। তাহলে করটা দেবো কেন? বলে এই দেহটা পেয়েছো যার জন্য, তাকে তো কিছু দাওনি। এই যে এত সুন্দর করে সেজেছো, কি কত কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি, কত কত টিগলি, কত কত কাজল, কত কত
এই যে কি বলে এটাকে, হ্যাঁ কি ওইটা এ, কি? ঠোঁট পলিশ নয়, বলছি ঠোঁট পলিশ। হ্যাঁ। ওরে বুট পলিশ, ঠোঁট পলিশ, ও দিন গেছে। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক। হরি বল, হরি বল। বলছে এখনকার দিনে লিপস্টিক, তখনকার দিনে তো এসব ছিল না। ওই কাঠির ডগাতে মোমের প্রলেপের মতো লাগানো থাকতো, রং রং জলে ভিজিয়ে লাগিয়ে নিত। তাই এতে একটা কিন্তু সমস্যা আছে, বলুন দেখি। যদি কারো দাঁত না থাকে, লাগাতে গেলে তো ঢুকে যায়। যে যেমন পেরেছে সেজেছে তো। কৃষ্ণ বলছে এই যে তোমরা সেজেছো, এই দেহটা যখন ভগবানের দান, তাহলে এত সাজ দেহটাতে যে তোমরা বসিয়েছো, হ্যাঁ ওই জন্য, ওই আভরণের জন্য দাও। কি দিতে হবে? সিতারো সিন্দুর আর নয়নের কাজল, সিতারো সিন্দুরয়া নয়নের কাজল, 2 লক্ষ দান চাই দানি মহাবল। 2 লক্ষ দান চাহে দানির ছাগল। বেশি নয়, 2 লাখ টাকা দাও, তারপর ঘর যাও। কত? 2 লাখ। সিঁদুর পরার কাজল পরার জন্য 2 লাখ? মগের মুলুক। কৃষ্ণ বলছে দেখো, কথা বাড়াবে কর বাড়বে। যদি কেউ সময়ে ইনকাম ট্যাক্স না দেয়, তাকে ট্যাক্স ফাইন দিতে হয়। দাম বেড়ে যাবে। 2 লাখ টাকা দাও বলে, আমরা কেন 2 লাখ দেবো, আমরা 1 টাকাও দেবো না। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য। তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। যারা বিষয় চাই আবার গোবিন্দ চাই, যাদের 2 হরি হরি দিকে লক্ষ, জয় চাই গোবিন্দ চাই। যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। কথা বাড়ালে ট্যাক্স বাড়ছে। হ্যাঁ, হৃদয়ের কাঁচুলি গলা গজমতির হাত, হৃদয়ের কাঁচুলি গলা গজমতি হাত, হৃদয়ের কাঁচুলি গলায় গজমতির হাত। কি সুন্দর মালা পড়েছে দেখুন। 4 লক্ষ দান চাহে করিয়া বিছা, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। 4 লাখ টাকা দাও, না আমরা 1 টাকাও দেবো না। 4 লাখ তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 হরি দিকে লক্ষ, ধর্ম অর্থ কামে মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কামে মোক্ষ। তারাই দেবে 4 লক্ষ। আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষের বাইরেও আছে, যেটি হচ্ছে পঞ্চম ধন। 5 নম্বর কি? পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম, যাহা দেবেরও দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহি কো সম্ভব। আমরা সেই প্রেমের কাঙ্গাল। হরি বল, হরি বল, হরি বল। বলে বেশ, কথা যখন বাড়াচ্ছ, আমি করও বাড়াচ্ছি। করেরও কঙ্কনর কোটিরও কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করেরও কঙ্কন আর কোটিরও কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান চাহে দানি মহাদানি, 6 লক্ষ দান চাহে দানি মহাদানি। রঙ্গনয় আলোতা পায়ে নতুন নূপুর, রঙ্গনয় আলোতা পায়ে রতন নূপুর, রঙ্গনয় লতা পায়ে রতন নূপুর, রঙ্গনয় আলোতা পায়ে রতন নূপুর। 8 লক্ষ দান চাহে দানিরও ঠাকুর, 4 লক্ষ দান চাহে দানির ঠাকুর, দেবে 8 লক্ষ, দেবে 8 লক্ষ, যাদের 8 দিকে লক্ষ্য দেবে 8 লক্ষ। যাদের 8 দিকে লক্ষ দেবে 8 লক্ষ। কৃষ্ণ বলছে 6 লক্ষ টাকা দাও। বলছে যারা ষড়রিপুতে আসক্ত, তারা 6 লাখ টাকা দেবে। আমরা কেন দেব? আমরা তো মনটা গোবিন্দের চরণে দিয়েছি। বলছে 8 লাখ দাও। বলছে 8 লাখ দেবে তারা যারা অষ্টপাশে আবদ্ধ, লজ্জা ঘৃণা ভয় আদি অষ্টপাশে আবদ্ধ। আমরা তো কৃষ্ণ নামে আসক্ত। কৃষ্ণ বলছে তোমাদের খুব কথা, 2 লাখ চাইলাম হলো না, 4 লাখ চাইলাম হলো না, 6 লাখ চাইলাম হলো না, 8 লাখ চাইলাম হলো। এবার 8, 6, 4 আর 2 মিলিয়ে হয় 20।
20 লাখ টাকা দাও তবে আমি যেতে দেব, না হলে আর যেতে আজকে তোমরা পাবে না। 20 লাখ 1 টাকা দেবো না তো 20 লাখ টাকা কি দেবো? 20 মানে 20, আমরা কেন দেব 20? তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ।